কিন্তু ঈদের দিন আমার সকল যাকে নিয়ে ঘুরে আসছি, তো বাপের বাড়িতে আসছি, তো বাপের বাড়ির লোকজনকে নিয়ে আবার ঘোরা শুরু করে দিয়েছি। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার গলাটা একটু ডেবে গেছে, তো সমস্যা নেই। তো আমি চলে আসছি আমাদের পাটুল কক্সবাজার, মিনি কক্সবাজার, যেখানে একদম সবুজ আর সবুজ। কিন্তু এই বিলে আগে আমি ছোটবেলায় দেখতাম শুধু ধান আর ধান হতো, এখন পেঁয়াজ রসুন আদা সবকিছুই হয়। তো এটা হচ্ছে বিলের মাঝখানে সেই ঐতিহাসিক, যেটা বলে কি বলবো, রেস্টুরেন্ট, যেটা ভাঙ্গাচুরা করে ফেলছে। তো কারা ভাঙছে তোমরা অবশ্যই জানো, আমি আর না বলি। তো এটা এত সুন্দর ছিল, যখন পানি থাকতো তখন কিন্তু নৌকায় আসতে হলো। তারপরে দেখা হয়ে গেল একটা মিষ্টি টেডির সাথে, আর এত ঢং করছিল। তারপরে ভিতরে ঢুকে গেলাম। তারপরে এগুলা দেখে আমারই কষ্ট লাগছে, আর যাই বানাইছে তার যে কি কষ্ট লাগছে আল্লাহই জানে। একদম নষ্ট করে ফেলছে, যতটা পারছে ভেঙে চুরমার করে দিছে। তো তারপরে অনেক সুন্দর লাগছিল, এখানে দাঁড়িয়ে একদম গোটা বিলটা দেখা যাচ্ছিল। আর এটা কিন্তু একদম বিলের মাঝখানে। তো উপরেও জায়গা ছিল, আমাদের সময় ছিল না উপরে যাওয়ার। আমরা আস্তে আস্তে একদম সূর্য অস্ত হয়ে চলে গেছে। তারপরে এখানে ঘুরে আমরা চলে যাব জিরো পয়েন্টে। তো আমি হচ্ছে যখন শ্বশুর বাড়িতে ছিলাম সবাইকে নিয়ে ঘুরছি, তারপরে বাপের বাড়িতে আসছি, আমার ভাই আমাদেরকে নিয়ে ঘুরছে। আমি পানি থাকতে আসছিলাম, তো পানি থাকতে আসতেও ভালো লাগে, আবার এখন ভ্যান দিয়ে আসছি এটাও ভালো লাগছে। চারিদিকে সবুজ আর সবুজ। এটা হচ্ছে একটা গ্রাম, এখানে কিন্তু যখন পানি আসে তখন চারিদিকে পানি, গ্রামটা শুধু টুমটুম টুমটুম করে ভাসে। তো আমরা যাচ্ছিলাম জিরো পয়েন্টে, ওখানে কি আছে জানি না, তো যেয়ে দেখি। তো ওখানে আমি গিয়েছিলাম। তো যাওয়ার পর আমার এখন এমন অবস্থা, কি বলবো বন্ধুরা, মানুষ আর মানুষ, এত মানুষ কিন্তু আমার ভালো লাগে না। তো তারপরে যাই দেখি এত পরিমাণ মানুষ আসছে এখানে। এখানে যখন পানি আসে তখন কিন্তু এটা পুরোটাই ডুবে যায়। এই যে উপরে এতটুক জায়গায় শুধু মানে ইয়ে থাকে, ডুবে না। তো আবার এই টেডির সাথে দেখা হয়ে গেল, মানে এও আসছে এখানে। এই টেডিটা কিন্তু অনেক ঢং করে, আর সবার সাথে একদম ঢং করে করে কথা বলছিল। তো তারপরে আমরা এই যে ঘুরছিলাম, চারিদিকে দেখছিলাম। তো যখন পানি আসে এই জায়গাটা এত ভালো লাগে। তারপরে আমরা খাওয়া দাওয়া করার জন্য এই রেস্টুরেন্টে চলে গেছিলাম, এখানে একটাই ভালো রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে এত পরিমাণ ভিড় ছিল, আমরা কোনো জায়গা পাইনি, না খেয়ে চলে আসছি বন্ধুরা, যেটা সত্যি কথা। তো অনেকক্ষণ আমরা বসেছিলাম, মানে দাঁড়িয়েছিলাম, বসার তো জায়গা নেই। তারপরে দাঁড়িয়ে থেকে 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 খাওয়ার জায়গা হলো না, তারপরে আমরা আইসক্রিম নিয়ে চলে আসছি, যেহেতু বাচ্চা কাচ্চা আছে। তো ওরা খুব খাওয়ার জন্য চিল্লা চিল্লি করছিল যে এখানে দাঁড়িয়ে বসে খাবো। যদি দাঁড়িয়েও খেতাম তাও আমাদের 1 ঘন্টা সময় লাগতো, আর আমরা যেতে যেতে আজান দিয়ে দিছে মাগরিবে। তারপরে আইসক্রিম নিয়ে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। তো আমরা আসছি হচ্ছে পাটুল দিয়ে, আর বাড়িতে যাচ্ছি মাদনাগরের রাস্তা দিয়ে। এটা হচ্ছে বিলের মাঝখানের রাস্তা, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এখন কিন্তু গমও বুনে এখানে। তো সবুজের মাঝখান দিয়ে যাচ্ছি, এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা। এই রাস্তায় যখন দিনে যদি আসতাম এত সুন্দর, কিন্তু আমি দিনে আসতে পারি নাই, একদম মাগরিবের আজানি হয়ে গেছে। তারপরে আমরা বাড়ি যাচ্ছি। এই যে হলো ধান। আমি যখন ছোটবেলায় এখানে আসতাম তখন এগুলা কিচ্ছু ছিল না, শুধু বিল আর বিল ছিল। এখন অনেক কিছু হয়েছে, রেস্টুরেন্ট এই সেই, ধানের জমিও কমে গেছে, এই জন্য সবকিছুর দাম মানে বেড়ে গেছে। আগে এই গোটা বিলে কিচ্ছু ছিল না, শুধু মানুষের বাড়ি ছিল জায়গায় জায়গায়, আর ধান চাষ হতো। আর এখন দেখছি রেস্টুরেন্ট এই সেই, ঘোরার যায়, অনেক কিছুই হয়েছে। তো আমরা অনেক ঘোরাঘুরি করলাম, আনন্দ করলাম। তারপরে বাড়ির সকলকে নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, আর একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। তো সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।